আর বন্ধুরা, এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি নেতাজি ভবন। এই যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতাজি ভবন। নেতাজি ভবনের সামনে দাঁড়িয়ে এখন ভিডিও করছি। আজকে তারিখ হচ্ছে 23শে জানুয়ারি 2025। 23শে জানুয়ারি 2025 আজকে নেতাজির 129তম জন্মবার্ষিকী। 129তম জন্মবার্ষিকীতে আজকে দেখতে পাচ্ছেন দীর্ঘ একটা লাইন পড়েছে। এখন সময় হচ্ছে দুপুর 2:30 বাজে। সকাল থেকেই লাইন ছিল, কিন্তু এখন লাইনটা একটু বেশি আছে। হ্যাঁ, ধীরে ধীরে ভিতরে যাচ্ছে মানুষ। নেতাজি ভবনে কি কি আছে নেতাজির, এগুলো সব দেখার জন্য। এই বাড়ির আজকে 1909 সালে বাড়ি তৈরি করে নেতাজির বাবা, নেতাজি সুভাষচন্দ্র বোসের বাবা জনাকীনাথ বসু। আর নেতাজি ভবন মিউজিয়ামে পরিণতি হয় 1961 সালে। তা আজকে এই নেতাজি ভবনের অনেক ইতিহাস আছে, কিন্তু আমি ভিতরে ধীরে ধীরে এগিয়ে যাব। আর এখান থেকে আন্দোলন শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশত্ববোধ, যে ভিতর থেকে যে দেশকে স্বাধীনতা দিতে হবে, এই যে আন্দোলন। হ্যাঁ, ভারতবর্ষে এই নেতাজি উপাধি শুধুমাত্র সুভাষচন্দ্র বোসই পেয়েছেন। আজকে 23শে জানুয়ারি 2025 আপনাদেরকে ঘুরে ঘুরে ভিতরে যে দেখাবো। দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ির ওইটা হচ্ছে সামনের পোর্শন। ওই সামনের পোর্শন থেকে যেদিন নেতাজি সুভাষচন্দ্র বোস এই বাড়ি ত্যাগ করে, ওখান থেকে হেঁটে হেঁটে একদম পেছনের দিকে একটা ছোট্ট সিঁড়ি মতন আছে, দেখতে পাচ্ছেন। কোলার্সেবল গেটটা দেখুন, দুটো আলো জ্বলছে, ঠিক ওই কোলার্সেবল গেটের এখান থেকে পেছনের দিকে এটা উনি এখান থেকে বেরিয়ে যায়। এখান থেকে বেরিয়ে শেষ দিন এই বাড়ির সারা শেষ দিন। এখন আমি এই সিঁড়ির কাছে যাব, সিঁড়ির কাছে গিয়ে আপনাদের দেখাবো। এই সিঁড়ি করে নেমে এসেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। দেখুন এখানে সাল 1941, 16-17 জানুয়ারি রাত্রি তখন গৃহত্যাগ করে 1941 সালে। হ্যাঁ, এখানে সম্পূর্ণ লেখা রয়েছে। এই সিঁড়ি দিয়েই শেষ রাত্রি উনি সামনের দিকে থাকেন। যখন উনি বুঝতে পারেন যে ওনাকে এখানে অ্যারেস্ট করার জন্য আসা হচ্ছে, তখন উনি এই সিঁড়ি দিয়ে নেমে বেরিয়ে যায়।